আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আপনি সবকিছু নিয়েই কথা বলছেন, কেবল নির্বাচনের রোডম্যাপ বাদে, বলছেন মির্জা ফখরুল। এদিকে সারা দেশে বৃষ্টির আভাস, 6 অঞ্চলের নদী বন্দরে 2 নম্বর নো হুঁশিয়ারি সংকেত। জানাবো, কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না, বলছেন সার্জিস আলম। এই গণ অভ্যুত্থানকে আসিফ নজরুল যেভাবে উপস্থাপনা করেছেন তা ইতিহাসের জন্য চরম বিকৃতি। এবং সর্বশেষ জানাবো, সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব, বলছেন হান্নাত মাসুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপনি সবকিছু নিয়েই কথা বলছেন, কেবল নির্বাচনের রোডম্যাপ বাদে, বলছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার ও আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে, আপনার একটা রোডম্যাপ ছাড়া আর সবকিছু নিয়েই কথা বলছেন। এই এড়িয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জন্ম দেয়। ইংরেজি ভাষায় লেখা পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রথম দিন থেকে আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু সমর্থন করিনি, তাদের সক্রিয়ভাবে সহযোগিতাও করেছি। আমরা সংস্কার বিষয়ক প্রতিটি বৈঠকে অংশ নিয়েছি, আমাদের প্রস্তাব জমা দিয়েছি। যেখানে আমরা দ্বিমত পোষণ করেছি তার পক্ষে স্পষ্ট যুক্তি উপস্থাপনা করেছি। আমরা সব সময়ই জোর দিয়ে বলেছি যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কোনো দেশের সংস্কারের নামে সবকিছু থেমে যায় না এবং কোনো গণতান্ত্রিক দেশের জনগণের সংসদ গঠনের জন্য নির্বাচনের আয়োজন প্রক্রিয়া সংস্কারের জন্য থেমে থাকে না। মির্জা ফখরুল আরও লিখেছেন, আমরা যেন মনে রাখি, এমন একটি শাসন ব্যবস্থা থেকে আমরা উঠে এসেছি যা শুধু কর্তৃত্ববাদী ছিল না, এটা ছিল একনায়কতন্ত্র। এখন বাংলাদেশের জনগণ একটি নতুন সংসদের জন্য প্রস্তুত, যেটি তাদের দ্বারা নির্বাচিত ও তাদের প্রতিনিধিত্ব করে, এমন একটি সংসদ যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতির পক্ষে দেশের উন্নয়ন নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকারের বিষয়ে কথা বলবে। আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে, আপনারা একটা রোডম্যাপ ছাড়া সবকিছু নিয়েই কথা বলছেন। এই এড়িয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। সারা দেশে বৃষ্টির আভাস, 6 অঞ্চলের নদী বন্দরে 2 নম্বর নো হুঁশিয়ারি সংকেত। দেশের 6টি অঞ্চলের নদী বন্দরে 2 নম্বর নো হুঁশিয়ারি সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অন্যান্য এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরকে 2 নম্বর নো হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সংকেত দেখানো বলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে। কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না, বলছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, একটা মানুষ খারাপ হতে হতে কি হয় তা আমরা হাসিনার কাছ থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যা, গুম বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর ফ্যাসিস্টবাদী নয় কোনো তাবেদারের তাবেদারি। আগামী নির্বাচন হবে উচিত ফ্যাসিস্টবাদের দোসরদের মূল উৎপাদনের নির্বাচন। পরে দিনাজপুরের কয়েকটি পথসভায় সার্জিস আলম বলেন, স্বাধীনতা 54 বছর পরেও ভোটাররা মার্কা দেখে ভোট দিয়েছে। বাংলাদেশে পরিবর্তন খুব বেশি সম্ভব নয়। যে লোকরা ভালো কাজ করে, আপনাদের পাশে থাকে, তারা যদি বড় কোনো মার্কা নাও থাকে তাকেই আপনারা
জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা বাণিজ্য চলছে। কোনো একটি রাজনৈতিক দল ইচ্ছা করে অন্য রাজনৈতিক দলের নিরাপত্তা, মানুষকে হয়রানি, টাকা আত্মসাৎ, চাঁদাবাজির জন্য মামলা বাণিজ্য শুরু করেছে। এই মামলা বাণিজ্য চলতে দেওয়া যাবে না। সাজিস বলেন, গত 16 বছর উত্তরাঞ্চলের অধিকার বঞ্চিত করে রাখা হয়েছিল। উত্তরাঞ্চলের একটি পৌরসভা যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে, উত্তরাঞ্চলের একটি জেলায়ও সে পরিমাণে বরাদ্দ দেওয়া হয়নি। দক্ষিণাঞ্চলের একটি এক্সপ্রেসওয়ে করতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, উত্তরাঞ্চলের পুরো রংপুর বিভাগ সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। এই উন্নয়ন বৈষম্যের মধ্যে দিয়ে বিগত 1 যুগ অতিবাহিত হয়েছে। তিনি বলেন, উত্তরাঞ্চলের কোথায় কি সমস্যা সেগুলো রাজপথে নেমে মাঠে ঘাটে হেঁটে দেখা সমস্যা থেকে উত্তরাঞ্চলের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলবো। তিনি বলেন, আমরা আপনাদের জায়গা থেকে মনে করি আগামী বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চায় তাদের আগে দেখতে হবে মানুষ কি চায়। সার্জিস ছাড়াও পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থায়ী নেতারা বক্তব্য দেন। এই গণঅভ্যুত্থানকে আসিফ নজরুল যেভাবে উপস্থাপিত করেছে তা ইতিহাসের জন্য চরম বিকৃতি। যুদ্ধাপরাধের বিচার নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মাহমুদ বলেন, এই গণঅভ্যুত্থানকে আসিফ নজরুল যেভাবে উপস্থাপনা করেছে তা ইতিহাসের জন্য চরম বিকৃতি। আনু মুহাম্মদ তার পোস্টে লেখেন, আসিফ নজরুল ভুল বলেছেন। 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল দুঃশাসন, নির্যাতন, তামাশায় পরিণত করে জবাবদিহিতা, ক্ষমতা ধরে রাখা, ভয়ানক দমননীতি ও অভূতপূর্ব মাত্রায় দুর্নীতি, দখল, লুটন, তোর সম্পদ পাচার, সীমাহীন ও সর্বশেষ নির্বিচার নৃশংস হত্যাকাণ্ড ও জুলুমের বিরুদ্ধে এই রকম শাসন ব্যবস্থার অবসান ও বৈষম্যহীন গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশা তৈরি হয়েছিল গণঅভ্যুত্থানের মধ্যে। আদেশক্রমে বিচার ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন দেয় নাই 71-এর ঘাতক দালাল, নারী এবং ভিন্নমত বিদ্বেষী হিংস্র গোষ্ঠী, চাঁদাবাজ, দখলবাজ পুনর্বাসন বা তৈরির জন্য গণঅভ্যুত্থান হয় নাই। 24-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ, যাদের অনেকেই যুদ্ধাপরাধীর বিচারের জন্য লড়াই করেছেন। শ্রেণী, লিঙ্গ, জাতি, ধর্মীয় নিপীড়ন ও বৈষম্যমুক্ত দেশ প্রতিষ্ঠার চিন্তা ও লড়াই দীর্ঘদিন থেকে যুক্ত আছেন। এই গণঅভ্যুত্থানকে আসিফ যেভাবে উপস্থাপন করেছে তা ইতিহাসের জন্য চরম বিকৃতি এবং অসংখ্য মানুষের প্রাণ, শক্তি, শ্রম আর প্রত্যাশার ওপর দাঁড়ানো একটি বড় অর্জনকে কলঙ্কিত করা। আমি এর প্রতিবাদ জানাই। সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব, বলছেন হান্নান মাসুদ। সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, সরকার দুর্নীতি বন্ধ করার জন্য যখন আমলতন্ত্রের বিভিন্ন সংস্কার হাতে দেওয়া আমলতন্ত্ররা ক্ষুণ্ণ করে উঠেছে, তারা দুর্নীতি স্বাধীনতা চায়। রাজস্ব খাত এবং বন্দরে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি চলে আসছে, সরকার তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু সেখানে বিভিন্ন স্বার্থদোষী গোষ্ঠী বিরোধিতা করেছেন। তিনি আরও বলেন, এদের যেন সামনের দিকে এগিয়ে না দেওয়া হয়, সেজন্য দেশি বিদেশিরা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি সাধারণ জনগণকে নিয়ে দাঁড়াচ্ছে। আমরা আমাদের প্রস্তাবনা সাধারণ জনগণের কাছে তুলে ধরছি। জনগণ আমাদের ডাকে সাড়া দিচ্ছে। সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন করে যাব। জানা যায়, জনসংযোগে ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ক অভিমত ব্যক্ত করেছেন। এসবে তারা দলের কর্মসূচি সংস্কার, জুলাই প্রকমিশন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনগণের একাত্মবদ্ধ হওয়ার আহ্বান জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।